শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হলো, তখন আপনারা কি করলেন আসলে? এটা কিছু করার ছিল? আপনি থাকলে কি করতেন? আমি জানি না, আমি তো চুপ ছিলাম না, থাকতে জানি হতো, না। চুপ থাকতে হতো। কেন? কারণ তিনিই তো সর্বসর্বা। তখন সামরিক বাহিনীর শক্তি কি ছিল? কিছুই না, 3টা ব্রিগেড। তো আপনারা এত বড় মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, আপনাদের তখন কোনো শক্তি আমাদের নেই? কিছু করার ছিল না। একজনই শুধু বলেছিল, চট্টগ্রাম এখন কক্সবাজার, চকরিয়া বাড়ি, খুব ব্রিলিয়ান্ট অফিসার জিয়াউদ্দিন, তিনি বলেছিল উইল ব্রেক নট ব্যান্ড, আমরা ভেঙে যাব কিন্তু তোমার সামনে আমরা ঝুঁকবো না। তো কি করলো? তাকে চাকরি থেকে বের করে দিল। তো তার পরিণতি কি হলো? তাকে হত্যা করলো। কারা হত্যা করলো? মুক্তিযোদ্ধারা। কি জন্য হত্যা করলো? কারণ দেখলো যে দেশটা বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে। তো 1975 সালের 15ই আগস্টকে অনেকে এটাকে সেনা অভ্যুত্থানে মারা যাওয়া বলেন, অনেকে বলেন যে এটা নির্মম এক হত্যাকাণ্ড ইতিহাসে। এটা নির্মম হত্যাকাণ্ড না। আপনি দেখেন নাই? আপনি হয়তো জানেন না, আপনার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবেন। পুরা বাংলাদেশের লোকেরা রাস্তায় নেমে উল্লাস করেছে, মিষ্টি বিতরণ করেছে, যে নমরুদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। কিন্তু এটাকে এটা তো জাস্টিফাই হাসিনাই করতে পারে বলছে। একটা শিশু সহ পুরো পরিবারকে আসলে হত্যা করা? এটা শিশু সুলভ পরিবার ছিল না, এটা ছিল বাংলাদেশের জন্য ধ্বংসর পরিবার। আপনি পরবর্তী পর্যায়ে হাসিনাকে কি দেখলেন? হাসিনা জার্মানিতে ছিল, তিনি ওখান থেকে হুমায়ুন রশিদ সাহেব, যিনি পরবর্তী পর্যায়ে স্পিকার হলেন, তার সাহায্যে ভারতে চলে আসলো নেগোসিয়েশন করে। ভারতের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসে 17 দিনের মধ্যেই জিয়াউর রহমানকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, এরশাদ জড়িত, হাসিনা জড়িত। হাসিনা তো পলায় গিয়েছিল। হাসিনা ধরা পড়লো আখাউড়া বর্ডারে, সাজেদা চৌধুরী এবং হাসিনা দুজনে ধরা পড়লো আখাউড়া বর্ডারে। আমরা তাদের সম্মানের জন্য এটা প্রকাশ করি নাই সেদিন। ওকে, সো 75-এর 7ই নভেম্বরই তো আসলে বিপ্লব ও সংহতি দিবস।